আমরা ছিলাম বহুভিত্তিক ইন্টিগ্রাল এই অধ্যায়ে। বহুভিত্তিক ইন্টিগ্রাল এটা অধ্যায় 9। এই অধ্যায়ে কয়েকটা লেকচার আমরা এর মধ্যে ক্লাসের সম্পূর্ণ করেছি, আরও কিছুটা বাকি আছে, সেগুলো আমি সম্পূর্ণ করব। তাহলে আসো আজকে আমরা ক্লাস শুরু করি। দেখো, বোর্ডে দেখতে পাচ্ছ প্রশ্নটা আমি তুলে দিয়েছি। আজকে যে কোশ্চেনটা নিয়ে প্রথমে আমি আলোচনা করা হবে সেই কোশ্চেনটা বোর্ডে লিখিয়ে রেখেছি। আমি কোশ্চেনটা একটু পড়ি, তোমরা খেয়াল করো। চলক পরিবর্তনের মাধ্যমে ডাবল ইন্টিগ্রেশন ওভার অফ এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই এর মান নির্ণয় করতে হবে, যেখানে আর এর পরিচয় হলো এক্স ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3। এই চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ একটি এলাকা হচ্ছে আর। তাহলে আমাদের মুখ্য কাজ হচ্ছে এই ইন্টিগ্রালের মান নির্ণয় করা। কীভাবে, কী কী যে বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে? দেখো, প্রথমেই বলে দেওয়া আছে যে চলক পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ যে ইন্টিগ্রালটা দেওয়া আছে সেখানে চলক হচ্ছে এক্স এবং ওয়াই। এই দুটো চলক চেঞ্জ করে নিতে হবে, চলকটা পরিবর্তন করে নেব আমরা। তারপর আর কি কি, যখন আমরা চলক পরিবর্তন করব তখন এটাকেও চেঞ্জ করতে হবে। এটাকে বলা হয় এলিমেন্টারি এরিয়া বা আদি ক্ষেত্রফল বা প্রাথমিক ক্ষেত্রফল, আরও ভালো বাংলায় বলা যাবে অতি ক্ষুদ্র ক্ষেত্রফল। বেশ, যখন তুমি চলক চেঞ্জ করছো তখন অটোমেটিক্যালি রিজনও চেঞ্জ হবে, আর যেটা আছে সেটাও চেঞ্জ হবে। আর কে সংজ্ঞায়িত করা হয়েছে তারপর যে চারটি রেখার সাহায্যে আরকে সংজ্ঞায়িত করা হয়েছে। যেহেতু এক্স ওয়াই চলক দুটো চেঞ্জ করে নিতে হবে, সেহেতু আমরা চলক চেঞ্জ করার পরে যে ক্ষেত্রটি পাবো সেটা আর থাকবে না, সেটা নতুন একটা ক্ষেত্র হবে, নতুনভাবে নামকরণ করতে হবে। এবার আসা যাক সমাধানে। প্রথমে কি করব? ফার্স্ট কাজ হচ্ছে চলকটা চেঞ্জ করতে হবে। কারণ বলেই দেওয়া আছে চলক পরিবর্তনের মাধ্যমে ইন্টিগ্রালের মান নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্ন আসে যে চলকটা কি? চলক বলতে আমরা কি বুঝি? চলক হলো একটা প্রতীক যার মানের পরিবর্তন হয়। এবার আমরা চলকটা চেঞ্জ করে নিই। দেখো কিভাবে চেঞ্জ করতে পারি। দেখো, আমি এক্স ওয়াই এই দুটো চলককে পরিবর্তন করে ইউ এবং ভি এর মাধ্যমে কনভার্ট করেছি। এখন আমি এভাবে সংজ্ঞায়িত করেছি বা এভাবে ধরেছি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ইউ, এক্স ইকুয়াল টু ভি। ইউ এবং ভিকে আমি এভাবে সংজ্ঞায়িত করেছি। এই দুটো আমার ধরে নেয়া। তাহলে ওয়াই মানটা আমি কত পাবো? ইউ মাইনাস ভি পাবো। এখন প্রশ্ন আসবে যে ইউ ভি এটাকে আমরা এভাবে কেন ধরে নিলাম? অর্থাৎ আমি তো এভাবেও ধরতে পারতাম যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ইউ আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ভি। এটা ধরলে কেমন হতো? তাহলে কেমন হতো? দেখো, আমরা ছোট ক্লাসে অঙ্ক করে আসছি, স্রোতের অনুকূলে নৌকার বেগ আবার স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। সেখানে কিন্তু এই টাইপের অঙ্ক ছিল। এক্স প্লাস ওয়াই অনুকূলে যায়, সেক্ষেত্রে বেগটা কী হবে?
আর এক্স মাইনাস ওয়াই প্রতিকূলে গেলে যাই হোক আমরা তাহলে সেখানে নেই, আমরা এখানে আসছি। তো এখন আমার আসলে মানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এই এক্স প্লাস ইউ এবং ভিকে আমি এভাবে ধরলাম, যেহেতু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ইউ ধরলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ভি ধরলে কেমন হতো বা কেন ধরলাম? আসলে যদি আমরা এভাবে এই অঙ্কটার ক্ষেত্রে এভাবে ধরে নেই, তাহলে আমাদের যে উদ্দেশ্য এই ইন্টিগ্রালের মান নির্ণয় করা সেটা সহজ হয়, প্রক্রিয়াটা সহজ হয়। যদি আমরা অন্যভাবে ধরে নিই, যেহেতু একটা অঙ্ক নানাভাবে করার সুযোগ আছে, আমরা যদি অন্যভাবেও করি তাহলে অঙ্কের সমাধান পাওয়া যাবে, তবে প্রক্রিয়াটা বিষয়টা বেশ জটিল হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কীভাবে আমরা সরলতম উপায়ে অঙ্কের সমাধান করতে পারি, আমাদের জটিলতার তো প্রয়োজন। সেজন্য আমরা যদি এভাবে ধরে নিই তাহলে সমাধানটা সহজ হবে। সুতরাং এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে যে এই অঙ্কের ক্ষেত্রে আমরা এভাবে ধরে নেব। কেননা সামনে তুমি এই ধরনের আরও কিছু অঙ্ক বইতে খুঁজে পাবে, সে দেখতে পাবে সেখানে আবার অন্যভাবে ধরে নিচ্ছে। একই ক্যাটাগরির অঙ্ক ইউ এবং ভিকে আবার অন্যভাবে ধরে নিচ্ছে। এখানে আমরা এক্স প্লাস ওয়াইকে ধরলাম ইউ, আবার শুধু এক্সকে ধরলাম ভি। একই ধরনের অঙ্ক, অথচ সেখানে আবার ধরে নেওয়ার স্টাইলটা ভিন্ন। তো এটার আসলে আদর্শ কোনো নিয়ম আমার জানা নাই। আমি যতটুকু জানি সেটা হলো এই যে ব্যাপারটা মনে রাখতে হবে যে এই অঙ্কের ক্ষেত্রে এইভাবে ধরে রাখতে হবে। আচ্ছা, তাহলে ধরে নিলাম। নেওয়ার পরে এখন আমার কাজ কি? এখন আমি দেখো কী করব। del u del x del u del x del u del x del v del y del u del y del r। আচ্ছা, যাই হোক, দেখো এখন আমরা এই চারটা ডেরিভেটিভ বের করব, এর মান বের করব। এখন তাহলে প্রশ্ন আসে, কেন বের করব? লাভটা কি? লাভ হচ্ছে আমার এইটার মান বের করার জন্য এদের লাগবে। এই dx dy এর মান বের করার জন্য জ্যাকোবিয়ানের সাহায্য নিতে হবে। আর যখনই তুমি জ্যাকোবিয়ানের মান নির্ণয় করতে যাবে তখন তোমার এই ডেরিভেটিভগুলোর মান লাগবে। সেজন্য সমাধানের সুবিধার্থে আমি মানগুলো আগেই বের করে নিচ্ছি। লক্ষ্য করো, এক্স কে তুমি ইউর সাপেক্ষে ডেরিভেটিভ করবে, রেজাল্ট আসবে 0। ইউর সাপেক্ষে ডেরিভেটিভ 1, ওয়াই কে ইউর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1, ইউর সাপেক্ষে করলে -1। আচ্ছা, তাহলে মানগুলো পেয়ে গেলাম। এখন আমি বের করব জ্যাকোবিয়ান। কার জ্যাকোবিয়ান? এক্স ওয়াই এর জ্যাকোবিয়ান। কার সাপেক্ষে? ইউ ভির সাপেক্ষে। তাহলে বের করো জ্যাকোবিয়ান অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডেল অফ এক্স ওয়াই বাই ডেল অফ ইউ ভি। দেখো জ্যাকোবিয়ান সমান দিস, এটা আমরা জানি। আর দিস সমান সমান এটা কিভাবে লেখা যায়? del x del u del x del v del y del u del y del v। দিস এই যে চিহ্নটা আমি ব্যবহার করলাম এখানে, এটা কিন্তু নির্ণায়কের চিহ্ন। এখন এগুলোর মান আছে, মানগুলো ধরে বসিয়ে দাও। জিরো ওয়ান 0 1 1 -1, এই তো মান। তাহলে এবার ইন্টিগ্রেশনের নিয়মে গুণ দাও, কি হবে? 0 -1 -1 শেষ।
জ্যাকোবিয়ানের মানটা তুমি বের করছো। এখন আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে dx dy এর মানটা কত আসে সেটা বের করা। তাহলে বের করো। দেখো dx dy এটা absolute value of Jacobian of xy equal to du dv this মান। তাহলে জ্যাকোবিয়ানের মান পাওয়া গেছে কত? -1। আচ্ছা, তাহলে এখানে কত আসছে? -1 du dv। আচ্ছা, যখন আমরা জ্যাকোবিয়ানের মান নির্ণয় করলাম সেখানে যে চিহ্নটা ব্যবহার করা হয়েছে সেটা ছিল নির্ণায়কের চিহ্ন, আর এখন যে চিহ্নটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু নির্ণায়কের চিহ্ন, আর এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, পরম মান। আমরা জানি -1 এর পরম মান হবে +1, তার মানে dx dy এর মান পাওয়া গেল du dv। আচ্ছা, তাহলে আমি আমার কি আর অবশিষ্ট থাকলো বলো? আমি চলক পরিবর্তন করলাম, তারপর du dv এর মানটা পেলাম, আর কি করার বাকি আছে? এখন হচ্ছে r এর মানটা বের করা। আচ্ছা, r এর মানটা এখন তাহলে বের করি। দেখো কিভাবে বের করব। r কে সংজ্ঞায়িত করা হয়েছে 4টি রেখা দ্বারা। একটা হচ্ছে x = 0, x + y = 2, y = 0, x + y = 3। প্রথম যে সমীকরণ সেটা কিসের সমীকরণ বলো? এটা হচ্ছে y অক্ষের সমীকরণ। দ্বিতীয়টা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ, পরেরটা x অক্ষের সমীকরণ, 4 নম্বরটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। এখন এই 4টা সমীকরণকে আমরা পরিবর্তন করব, চলক পরিবর্তন করে দেব। যখন আর এলাকাটি এই রেখা দ্বারা সীমাবদ্ধ তখন চলক যেহেতু আমরা চেঞ্জ করে দিচ্ছি, x এবং y এই দুটো চলককে আমরা প্রকাশ করেছি u এবং v এর মাধ্যমে, সেহেতু এই 4টা ইকুয়েশনকে আমরা কনভার্ট করব u এবং v এর মাধ্যমে। সেক্ষেত্রে যে 4টাই নতুন ইকুয়েশন পাবো সেটা দ্বারা নতুন এলাকা আবদ্ধ হবে। আচ্ছা, তাহলে চলো দেখি মানগুলো চেঞ্জ করলে কেমন হয়। যখন আমি তো সব কিছু মুছে ফেললাম, এখন আচ্ছা দেখি, যখন x = 0 তখন x এর মান কত ধরেছিল? v, তাহলে v এর মান হবে 0। যখন x + y = 2 তখন x + y = ধরা হয়েছিল কত বলো? u, তখন u এর মান 2। যখন y = 0 তখন এটা কি ছিল? y এর মান ছিল u - v, তাহলে u - v = 0। এখান থেকে কি বলতে পারি? এটা থেকে বলা যাবে v = u। আচ্ছা, আর একটা বাকি আছে, যখন x + y = 3 তখন u = 3। তাহলে আমরা কি পেলাম? নতুন 4টা ইকুয়েশন পেলাম। কি কি? v = 0, u = 2, v = u, u = 3। এখন কিছু কথা লিখতে হবে, বাংলা কথা। দেখো কিভাবে লিখি। সুতরাং x = 0, x + y = 2, y = 0, x + y = 3 রেখাগুলো দ্বারা
equal to 2, u equal to 3, v equal to 0, v equal to u. রেখা দুটো দ্বারা আবদ্ধ ক্ষেত্র হবে। আচ্ছা, তাহলে আর এলাকা, দেখো তাহলে কি বললাম যে আর এলাকা এই চারটি রেখা দ্বারা আবদ্ধ ছিল। যখন আমরা চলক চেঞ্জ করে দিলাম তখন সে নতুন এই চারটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে। এখন এই টোটাল বিষয়কে আমি গ্রাফের মাধ্যমে একটা চিত্র অঙ্কন করব, চিত্রের মাধ্যমে দেখাবো যে এই চারটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রে আর এলাকাটা কেমন, আবার এই চারটি রেখার ক্ষেত্রে নতুন যে চলক আমরা চেঞ্জ করে নিচ্ছি, নতুন যে চারটি ইকুয়েশন পেলাম, সেক্ষেত্রে আমার ক্ষেত্রটি দেখতে কেমন হবে। এটা আমরা চিত্র আঁকবো, চিত্র এঁকে নিব। চিত্রটা আমরা ফ্রি হ্যান্ডে লিখবো, এটা গ্রাফ কাগজ ব্যবহার করা দরকার নাই, তবে যতটুকু সম্ভব নিখুঁত আঁকার চেষ্টা করবো, দেখতে ভালো লাগে। তাহলে দেখো আমি এগুলো মুছে দিচ্ছি। দেখো x অক্ষ y অক্ষ মূল বিন্দু নিয়ে নিলাম। আচ্ছা, আমাদের এখানে আছে কত 2 3, আমি একটু মার্ক করে নেই। 1 2 3, 1 2 3। এবার গ্রাফ কাগজে বসাও। x = 0, তার মানে কি y এর সমীকরণ এটা আমাদের ক্ষেত্রটি এই দিকে থাকবে, এই অবস্থানে থাকবে। আচ্ছা, x + y = 2, এই সরলরেখাটা গ্রাফে বসাও, এটা এরকম হবে 2। এটা এই হলো 2 0 আর এটা হলো 0 2, এই যে আমি আবদ্ধ করে দিলাম। এটা কি, এটা হচ্ছে x + y = 2। আচ্ছা, তারপর 2y = 0, y = 0 মানে x অক্ষের সমীকরণ। তার মানে হচ্ছে ইন্ডিকেট করতেছে যে আমাদের এটা আমাদের এরিয়াটা এই অবস্থানে থাকবে, অর্থাৎ x অক্ষের উপরের দিকে থাকবে। আচ্ছা, আর বাকি রইল কি বলো, x + y = 3, তার মানে হলো 3 0 আর 0 3, এই দুটো বিন্দু যোগ করো। এই রেখাটার নাম হচ্ছে x + y = 3। তাহলে পেয়ে গেলাম, এই দেখো এটা হচ্ছে এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে। তাহলে আমরা একটু মার্ক করি। এই হলো আমাদের আবদ্ধ রেখা, নামটা দিয়ে দিই এখানে আর। আশা করি এটা চিত্রটা বোঝা যাচ্ছে। এবার আমরা চলক পরিবর্তনের মাধ্যমে নতুন চারটি ইকুয়েশন পেয়েছি, সেগুলো ব্যবহার করে আমরা আর এর চেহারাটা দেখবো যে সেটি কেমন হয়। দেখো, ইউ মূলবিন্দু u = 2 = 3, তার মানে 1 2 3। u = 2 মানে কি বলো, এটা হবে v অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। আর u = 3 একই কথা, y অক্ষের v অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তারপর v = 0, v = 0 মানে হচ্ছে কি বলো, u অক্ষের সমীকরণ। আর v = u, এটার মানে কি, এটার মানে হলো মূল বিন্দুগামী সরলরেখা হবে। এবার বিন্দুগুলি স্থাপন করি, দেখো কেমন হয়। u = 2 মানে y অক্ষের সমান্তরাল, তাহলে 2 কোথায়, এখানে 2।
এই সোজা ব্যাপারটা দিলাম। আচ্ছা এটা ইকুয়েশনটা কি হবে? এটা হবে হলো ইউ ইকুয়াল টু 2, আবার কত ইউ ইকুয়াল টু 3, এটা 3, তাহলে কেন সোজা উপরের দিকে? এটা হলো ইউ ইকুয়াল টু 3, তারপর কি থাকলো ভি ইকুয়াল টু 0, দিস। এরপর হচ্ছে ভি ইকুয়াল টু ইউ, তার মানে মূল বিন্দু আমি সরলরেখা, মূল বিন্দু সরলরেখা হচ্ছে এইটা, এই হচ্ছে ভি ইকুয়াল টু ইউ। তাহলে আমরা পেলাম এই আবদ্ধ এলাকাটা, নাম দিলাম এস। আর পরিবর্তিত হয়ে এস আকার ধারণ করলো। কাজ শেষ, বেশি কথা বলার সুযোগ কম, সময় লিমিটেড। তো যাই হোক, এই এখন এই যে এত কিছু করলাম, আমাদের মূল উদ্দেশ্যটা কি? আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই ইন্টিগ্রালের মান করা, মানটা বের করা। মান বের করার জন্য আমার চলক চেঞ্জ করতে হবে। আমি এক্স ওয়াই কে চেঞ্জ করে নিয়েছি ইউভির মাধ্যমে। আমার লাগবে ডিএক্স ডিওয়াই এর মান, সেটাও আমি বের করে নিয়েছি। কি ছিল? ডিইউ ডিভি একই মান ছিল। আর আমার লাগবে কি আর, আরটাকে চেঞ্জ করতে হবে। আরকে চেঞ্জ করে আমি এস পেয়েছি, লিমিট পেয়েছি কত দেখো, ইউ টু ইউ হবে, ইউ লিমিট হবে 2 থেকে 3, আর বি এর লিমিট হবে 0 টু ইউ। সব পাওয়া গেছে। এবার জাস্ট ইন্টিগ্রেশনটা খুবই সিম্পল, খুব দ্রুত শেষ হয়ে যাবে। দেখো লক্ষ্য করো, আচ্ছা এবার আসো ইন্টিগ্রেশনের মানটা নেব। সুতরাং এটা উপর থেকে মুছে ফেলবো, তাহলে আমার জায়গা তো বেশি না। তাহলে যাই হোক, ডাবল ইন্টিগ্রাল ওভার আর এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই মান বের করো। আচ্ছা নতুন ইকুয়েশন ছিল কি বলো? ইউর লিমিট ছিল, ভি এর লিমিট ছিল। ইউর লিমিট কত ছিল? 2 থেকে 3, আর বি এর লিমিট কত ছিল? 0 থেকে ইউ। আর এক্স প্লাস ওয়াই কে কত ধরেছিলাম বলো তো? ইউ ধরেছিলাম, ইউ। আর ডিএক্স ডিওয়াই এর মান বের করেছি ডিইউ ডিভি, আচ্ছা এখন তোমরা বলো আমাকে, দেখি আমি ইউ এর লিমিট 2 থেকে 3 নিলাম, আর বি এর লিমিট 0 টু ইউ। আমার প্রশ্নটা হলো কেন আমি ইউ এর লিমিট এখানে দিলাম আর বি এর লিমিটটাকে পরে ইন্টিগ্রেশন চিহ্নের সাথে দিলাম? কেন আমি ভি এরটা কেন প্রথমে দিলাম না, ইউ এরটা কেন পরে দিলাম? কারণটা কি? কারণটা হলো এটা হচ্ছে নির্দিষ্ট, মানটা নির্দিষ্ট, আর এটা চলরাশির মাধ্যমে আসছে। এই লিমিটটা ভি এর লিমিটটা চলরাশির মাধ্যমে আছে। এখন আমি যদি এটাকে এখানে রাখি, সেক্ষেত্রে ইন্টিগ্রেশনের ফাইনাল মানটা আসবে চলরাশির মাধ্যমে। আর আমি যদি এই ফিক্সড এই ভ্যালুটা ব্যবহার করি পরে, সেক্ষেত্রে আমার ইন্টিগ্রেশনের রেজাল্টটা একটা নির্দিষ্ট মান আসবে। এটা সিম্পল বিষয়। আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন শুরু করি। এটা ঠিক থাকলো, ইউ ইকুয়াল টু 2 থেকে 3, আর এটা হলো ভি, তাহলে ইউ আর এরা দুজনে হচ্ছে এখানে কনস্ট্যান্ট। ভিকে ইন্টিগ্রেট করলে শুধু ভি পাবো, 0 টু ইউ ইউ ডিইউ। তাহলে পেলাম কি বলো? 2 থেকে 3, ইউ ইউ মানে ইউ স্কয়ার ডিইউ, আর ইউ স্কয়ার করলে ইউ ইউ বাই 3, 2 থেকে 3 মান বের করো। আচ্ছা কত আসে? 3 বসো, 3 কিউব মানে 27, 27 বিয়োগ 8, 27
10-8/3, তাহলে 19/3। দিস ইজ দ্য আনসার। শেষ, আমাদের ইন্টিগ্রেশনের মানটা বের করা হয়ে গেছে। আশা করি তোমাদের এই প্রশ্নের মধ্যে কোনো সমস্যা থাকার কথা না, কারণ আমি যথেষ্ট ব্যাখ্যা করেছি। তোমরা চেষ্টা করলে ইনশাল্লাহ পারবে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।